ফ্যামিলিদের জন্য কিংবা ভাড়া চালানোর জন্য এই গাড়ি কিন্তু অবশ্যই বেস্ট একটা গাড়ি। যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অরিজিনাল। এই গাড়িতে আপনি এক সিএনজি যদি গ্যাস নেন ইনশাল্লাহ লম্বা একটা রাস্তা কিন্তু খুব সহজেই আপনি সফর করতে পারবেন। আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? বরাবরের মতো আমি তরিকুল ইসলাম নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা থাকছে খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে একটা আপনাদের জন্য ইনকামের মেশিন নিয়ে এসেছি, পাশাপাশি ফ্যামিলিদের জন্য ভালো একটা চয়েস হবে। সো দুইটা কাজই কিন্তু একসাথে করা যাবে, আবার চাইলে ইন্ডিভিজুয়ালি দুটো কাজ করতে পারবেন। সো যা কিছুই করেন সম্পূর্ণ ডিসিশন আপনাদের, তবে অপশনটা আমি নিয়ে এসেছি, আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ বাকিটা আপনারা ভিডিওতে দেখে নেবেন। সো এটা হচ্ছে এক্সনোয়া সিরিজের গাড়ি, 2003-এর মডেল। এটার রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2008 সালে। এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের স্ট্রাকারের শোরুমে, ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 10-11 নতুন ব্রিজ, 12 নম্বরের পশ্চিম মাথায় ডান পাশের যে শোরুমটা সেটা। এছাড়া আমাদের ফোন নাম্বারগুলো ইতিমধ্যে স্ক্রিনে দিয়ে দিয়েছি আমরা, 01788198309 অথবা 01703933633। দুটো নম্বরই আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সরাসরি, অথবা হোয়াটসঅ্যাপে দুটোতেই কল অথবা মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ। বিস্তারিত কথা সেখানে হবে। তো যাই হোক, গাড়িটা কি থাকছে না থাকছে চলুন সেগুলো জানি। শুরুতেই আমরা দেখতে চাই গাড়ির ফ্রন্ট সাইডটা কেমন রয়েছে। তো আমরা ফ্রন্ট সাইডটা যদি দেখি, আলহামদুলিল্লাহ প্রথমে দেখবো লাইটগুলো। সো লাইটগুলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অরিজিনাল অথেন্টিক থাকছে এবং কোনো রকমের প্রবলেমও ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রে ফেস করতে হবে না। দুটো লাইটে কিন্তু আপনারা একই রকম কন্ডিশনে পাবেন এবং একই সাথে ফগ লাইটগুলো কিন্তু ভালো রয়েছে। হ্যাঁ, ফগ লাইট দুটা হয়তো অরিজিনাল নাই, বাট যে দুইটা আছে নতুন লাগানো আছে, ইনশাল্লাহ আরও বেশ খানিকটা সময় ধরে বা কয়েক বছর ধরে আপনারা গাড়ির লাইটগুলো কিন্তু ইউজ করতে পারছেন। এরপরে যদি আপনাদের দেখায় যে সামনের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে। আলহামদুলিল্লাহ কোনো রকমের প্রবলেম ইনশাল্লাহ ফেস করতে হবে না। ওভারঅল আজ ইউজ গাড়ি ভালোই থাকছে এবং মেইন বাম্পারটাও সেটা কিন্তু ভালো থাকছে। নাম্বার প্লেটে কোনো রকম প্রবলেম, ছোটোখাটো প্রবলেমও কিন্তু আপনাদের ফেস করতে হবে না। এছাড়া অপশনাল বাম্পার রয়েছে গাড়িতে সামনের দিকে, একইভাবে পিছন দিকে রয়েছে, সেটাও কিন্তু দেখাবো। এই গাড়িটার যদি রঙের কথা বলি, আলহামদুলিল্লাহ রং ভালো থাকছে, তবে টাচ আপের কিছু কাজ রয়েছে, যেমন ছোটোখাটো কিছু স্ক্র্যাচ রয়েছে, চাইলে সেগুলো আপনারা করাতে পারেন। যদি না করিয়েও গাড়ি ইউজ করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলো কেমন আছে, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। সো তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, ফ্রন্ট গ্লাস কিংবা সাইড গ্লাসগুলো অথবা আপনারা লুকিং গ্লাসের কথা যদি জিজ্ঞেস করেন, এই গ্লাসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই পাচ্ছেন। আপাতত আপনাদের কিন্তু গ্লাসের কোনো কাজ করাতে হবে না, বা নিয়ে কিন্তু গ্লাস চেঞ্জ করতে হবে না। এরপরে যদি আপনাদের এই যে ডান পাশের গ্লাসগুলো দেখাই, এগুলো কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই লোগো সহ স্টিকার সহ মিলাই নেবেন। যদি দেখেন, আশা করা যায় গাড়ির গ্লাসগুলো আপনাদের কিন্তু অবশ্যই বেটার কন্ডিশনে মনে হবে এবং এগুলো যে অরিজিনাল সেটা স্বচক্ষে দেখে নিতে পারবেন। এবারে আসা যাক টায়ারের প্রশ্নে, যে টায়ার রিমগুলো কেমন রয়েছে। বলে রাখা ভালো, আলহামদুলিল্লাহ টায়ার রিমগুলো মোটামুটি বেশ ভালোই থাকছে। শুধু এই টায়ারটা না, বাকি টায়ারগুলো মোটামুটি বেশ ভালোই থাকছে। আশা করা যায় 6 মাসের উপরে ইউজ করতে পারবেন, তারপর চাইলে চেঞ্জ করে নেবেন। এবারে আসা যাক গাড়ির দরজাগুলো কেমন থাকছে সেই বিষয়ে। আমি প্রথমে বাম পাশেরটা দেখাবো। সেটা হচ্ছে বাম পাশের দরজা, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন প্যাসেঞ্জার সিটের পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে যে প্যাসেঞ্জার সিটটা সেটা। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অ্যাজ এ ইউজড গাড়ি হিসাবে গাড়িটা কিন্তু এখান থেকে ভালোই দেখছি এবং আলহামদুলিল্লাহ জুড়িগুলো ভালো রয়েছে। সো আশা করা যায় ভালো অবস্থাতেই পাচ্ছেন আপনারা, ওরকম কোনো প্রবলেম ক্ষেত্রে ফেস করতে হবে না। এবং একইভাবে যদি এই সাইডের দরজাটা দেখাই, সেটা কিন্তু ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি বেশ ভালো থাকছেন। এবারে আমি আপনাদের ইন্টেরিয়র সম্বন্ধে একটু ধারণা দিব। এই গাড়িটাতে টোটাল আপনারা সিট পাবেন হচ্ছে 7টা নর্মালি যেটা আছে, তবে এটাতে কিন্তু আপনারা 7টা না, আমি বলবো 8 থেকে 9টা ব্যবহার করতে পারবেন। কিভাবে? দেখা গেছে ফ্যামিলিতে অনেক বাচ্চা থাকে, অ্যাটলিস্ট 10 বছর 14 বছর 15 বছর থাকে না, তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু এই এক সিটে কিন্তু 4 জন বসতে পারে, এরকম পসিবিলিটি আছে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অফিসিয়ালি কারা বসতে পারবে বা কতজন বসতে পারবে, তো সেক্ষেত্রে বলবো এটা হচ্ছে 7 সিটার ভার্সন, 7 জন বসতে পারবে। তো এর বাইরে যদি আমি সিটগুলো দেখাই কিংবা আপনাদের সিলিং দেখাই, ওভারঅল সব মিলিয়ে কিন্তু দারুণ থাকছে। এরপরে যদি ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই, আলহামদুলিল্লাহ যদি ড্যাশবোর্ডটাও দেখেন, 3-এর গাড়ি হিসাবে কিন্তু বেশ ভালো অবস্থাতেই থাকছে, কোনো ড্যামেজ আপাতত এখানে নেই। এবং এসি প্যানেল যেটা রয়েছে কিংবা এখানে যে ডিসপ্লে প্যানেল রয়েছে, যদি ডিসপ্লেটা পরে লাগানো হয়েছে, তো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই থাকছে এবং সবগুলো কিন্তু বেশ ভালো অবস্থায় কাজ করবে ইনশাল্লাহ। এগুলো আপনারা আরামসে নামাতে পারবেন, আবার ইনশাল্লাহ ওঠাতেও পারবেন। সেগুলো ছিল বেসিক বিষয়। এরপরে যদি আপনাদের বলি যে এই পাশের যে দরজাটা রয়েছে সেটা কেমন ছিল, আলহামদুলিল্লাহ সেদিক থেকে কিন্তু ভালো রয়েছে, কোনো রকম প্রবলেম এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে না ইনশাল্লাহ। তো আমি যেটা করতে চাই, আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাবো, তারপরে আমরা ব্যাক স্পেসটা ধীরে ধীরে দেখে নিব। তো আমরা এই পাশটা যদি আসি ইনশাল্লাহ ইঞ্জিন রুমটা দেখাই। তো ইঞ্জিন রুমটা দেখানোর আগে বলে রাখি, আপনারা কিন্তু চাইলে এই গাড়িগুলো যেগুলো আমাদের প্রতিষ্ঠানে রয়েছে স্ট্রাকারে, তো সেই গাড়িগুলো চাইলে কিন্তু দেখা গেছে কোনো মেকানিক নিয়ে এসে চেক করাতে পারবেন। অনেকে চাইলে অ্যানালাইজিং সেন্টারে চেক করাতে চায়। তো আপনারা সেই ধরনের গাড়ি যদি নিতে চান, অবশ্যই অ্যানালাইজিং সেন্টারেও চেক করাতে পারেন।
তো আমি বলবো আপনি নিজে আসেন, এসে আগে দেখেন, টেস্ট ড্রাইভ দেন, ইঞ্জিন সাউন্ড শুনেন, ইঞ্জিন পারফরমেন্স দেখেন, প্রয়োজনে চাইলে একজন মেকানিক নিয়ে আসেন, তাদের পরামর্শ অনুসারে গাড়ি কিনেন। এটাই ভালো হবে, এটাই সবথেকে বেস্ট একটা চয়েস হবে। তো এটা হচ্ছে গাড়িটার যে ইঞ্জিন রুট রয়েছে সেটা আলহামদুলিল্লাহ যদি বলি এদিক থেকে ভালো রয়েছে। সিএনজি প্যানেল রাখছে, এটা হচ্ছে ব্যাটারি, এবং এইটা আছে বর্তমানে কোম্পানির নামে গাড়ি। ইনশাল্লাহ আপনারা যদি গাড়িটা কিনতে চান অবশ্যই নাম পরিবর্তন করে দেওয়া যাবে। সো কোম্পানির গাড়িগুলো যেই প্রসেসে নাম পরিবর্তন করা হয় ওইভাবে ইনশাল্লাহ করে দেওয়া হবে। তো যাই হোক, এইটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন এরিয়া ছিল যেটা, সেটা আশা করা যায় একটা স্পষ্টত ধারণা আপনারা পেয়ে গেছেন। সো এরপরে চলো আমরা রেয়ার স্পেসটা দেখে নিই। প্রথমে আপনাদের ব্যাক গ্লাসটা সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। এটা হচ্ছে অরিজিনাল গ্লাস, এটা এর আগে দেখানো হয় নাই, বাট এখন দেখিয়ে দিচ্ছে স্পষ্টভাবে, এবং লাইটগুলো কিন্তু ভালোভাবে কাজ করে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন এগুলো দেখাবো। সেটা হচ্ছে এক্স নোহা গাড়ি, 2000 সিসির গাড়ি। নাম্বার প্লেটটা কিন্তু খুবই চমৎকার থাকছে, এখানেও কিন্তু অপশনাল বাম্পার থাকছে ইনশাল্লাহ। সো এখানে দেখেন, এখানে একটা সিএনজি সিলিন্ডার আছে প্রায় 90 লিটারের। তো ইনশাল্লাহ বড় একটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন আপনারা সিএনজি ক্যারি করার জন্য। তো সব দিক থেকে কিন্তু ব্যাক ডালাটাও বেশ ভালোই থাকে। এই গাড়িটা আমাদের প্রতিষ্ঠান থেকে পেয়ে যাচ্ছেন 11,65,000 টাকা। বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সামনাসামনি দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।